ভিতরে যাবেন নাকি? না ভিতরে না যাই, আর ভিতরে তো সেদিন দেখছি। হ্যাঁ, না এরপরে তাহলে আপনাদের সমস্যা থাকলো কি সিলিং সিলিং আছে, তারপরে টাইস আছে, মেজের টাইস। সিলিং এ আপনি কত হিসাব দিলেন কালকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ, 80%ই সুস্থ। তো আপনারা জানেন আমি শ্বশুরবাড়িতেই আছি বর্তমানে এখন অবধি। তো শ্বশুরবাড়ি এলাকায় মসজিদের কাজের জন্য দুইজন টাকা দিচ্ছেন, 50,000 টাকা। তো এইটা দেখে আর এক ভাইয়া ইটালি থেকে, উনি আবার 30,000 টাকা দিল। উনি টিউবওয়েল বাবদ টাকাটা দিল যে আপনি একটা টিউবওয়েল বসায় দিয়েন। তো টিউবওয়েল তো বসায় দিব, সমস্যা নেই এটা, কিন্তু ওনারা বলতেছে যে আমাদের আপাতত একটা টিউবওয়েল আছে, আমরা ওইটা দিয়ে আপাতত চলি, পরবর্তীতে আমরা এই টাকাটা দিয়ে একটু প্লাস্টারের কাজ যদি করতাম। তা আসলে ব্যাপারটা হলো যে আমি টাকা দিই, আগে দিয়ে ওই ভাইয়ের অনুমতি নিতে হবে। ভাই যে উদ্দেশ্যে দিতে, ওই উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে তার হইলো না। এখন 30,000 টাকা দিতে ভাই টিউবওয়েলের জন্য। এনারা বলতেছে যে আমাদের একটা টিউবওয়েল আপাতত চলে, তা আমরা এই টাকাটা প্লাস্টার করে ফেলি। প্লাস্টার না করলে নাকি বলে যে কোরআন শরীফ ভিজে যায়, বইটি সব ভিজে যাইতেছে। হ্যাঁ, কায়দা বই টই মাদ্রাসার ছাত্রছাত্রী থাকে। হ্যাঁ, তো যাই হোক, চলো টাকাটা দিয়ে আসি। আর ভাইয়ের কাছে রাইতে ফোন দিয়ে কথা শুনবনি না, অনুমতি না দেবে বুঝবেন। এই যে কাজগুলো যে হইতেছে, মনে করো আমগো হাত দিয়ে বলতে আমরা মাধ্যম, দেওয়ার মালিক রহমতের মালিক সব আল্লাহ, আর যারা দিতেছে তাগর নাকি, আমি কি মাধ্যম। এটা কেমন হইতেছে? তাও আমার তরফ থেকে কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। তাই জানানো সবাই খুশি হয়েছে এদের জন্য। না আমি দেখছি এই মসজিদটার জরাজীর্ণ অবস্থা। অনেক খুশি হয়েছে এই মসজিদের কাজ যদি এই টাকা দিয়ে টিউবওয়েল দেয়, তাহলে সিলিং এর কাজ বাকি থাকবে, টাইলস বাকি থাকবে, প্লাস্টার কাজ বাকি থাকবে। আর এই টাকা দিয়ে যদি প্লাস্টার করে, তার সিলিং বাকি থাকলো, তারপর টাইলস বাকি থাকবে, কার্পেট বাকি থাকবে, টিউবওয়েল তো বাকি থাকে না। আর এটাই মামাকে ডাক দাও তো মসজিদের যাই। তো এই হলো অবস্থা, দেখি মসজিদের একটু আইসেন। ওই যে কালকে রাতে আলাপ করলাম না, টাকাটা আসছে, একটু আইসেন যদি সময় পান, আইসেন, আপনারা কমিটির লোক। তো এখন গিয়ে টাকাটা দেই, কমিটির লোক সবাই থাকলেই ভালো, কি দেবেন? আমি আসলে আমার এলাকার মসজিদ যে করতে হবে এমন কোনো কথা না। আমার এলাকা আল্লাহর মতো হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে আমার এলাকা। তো তবে যেটা জরাজীর্ণ অবস্থা, এই জন্য ভাবলাম যে একটু দেই, কি একটু রিকোয়েস্ট করি সবাই একটু দেন, ভালো কিছু হোক, এটাই আর কি চিন্তা ভাবনা করে আর কি। তো এগুলো সব নাজমিনেরই ভাগিযোগী, সবাই এখানে নামাজ পড়ে, আমার শ্বশুরবাড়ির এলাকা। আপনারা পারলে দিবেন, আরও আমার এলাকার জন্য দিবেন, এখানেও দিবেন যদি সামর্থ্য হয়, কি? হ্যাঁ হ্যাঁ আব্বু, যাই আব্বু, আমি যাইতেছি। হ্যাঁ আমার কোলে আসবো, ওই দান্দায় আছে। হ্যাঁ 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 তো যাই হোক, এইটা হলো নাজবিনদের আত্মীয় স্বজনদের বাড়ি আর কি, ওর মানে চাচাতো ভাই বোনদের বাড়ি, জ্যাঠাতো ভাই বোনদের বাড়ি, বা জ্যাঠার বাড়ি, চাচার বাড়ি, এটা মানে চাচার বাড়ি এটা। তা যাই দেখি, টাকাটা দেই। আসলে মন থেকেই চাই যে আল্লাহর কাজ হোক, আল্লাহর ঘরের কাজ হোক, মাদ্রাসার কাজ হোক, মন থেকেই চাই এগুলো আমি। মসজিদ সামনে কিছু দিতে পারলে, তবে এনাদের আগ্রহ খুব, কাজের প্রতি যে একটা আগ্রহ আমি দেখেই বুঝছি, খুব ভালো লাগে। এনারা আসলে অনুদান পায় না কোথাও থেকে, এটাও বলছে বা দেখছি। এই অবস্থা, আমার শ্বশুর আগেই চলে আসছে অবশ্য। ঠিক, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কাজ কি চলতেছে? ও টয়লেটের কাজ তো হইতেছে মনে হয় না, একটু দেখি, আসলে আসাও হয় না।
এই যে ইনি হচ্ছে আমার শ্বশুর আব্বা সম্পর্কে, কিন্তু সভাপতি ইনি এখানকার। কাজ চলতেছে না? ওই যে 50,000 টাকা পাইলেন ওটা দিয়ে চলতেছে কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এই যে ওইটা দিয়ে এই টয়লেটের এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই প্রসাবখানা, এই টয়লেটের রেখেছিলাম, ওই যে বসা। টয়লেটটা ছোট হয়ে গেল না? না না হ্যাঁ ঠিক আছে মাপ। হ্যাঁ যাক, মানে একটু বড় দিলে সমস্যা হয়তো যাওয়ার যাওয়ার সমস্যা হয়। মানে এটা আমাদের গরিব এলাকা না, আমাদের না এখন টাকা সংকট। না, জায়গা সংকট ঠিক আছে। হ্যাঁ, যেরকম টাকা পয়সা ওইরকম কাজ কাম। এই যে এখন একজন মার্শাল- শোনেন, একজন ইটালি থেকে টাকা পাঠাইলো 30,000, জি জি উনি তো টিউবওয়েল দিতে একটু চাইলো। জি জি। এখন আপনারা বলতেছেন কি কি যেন বললেন যে ওই যে এই প্লাস্টার মসজিদের ঘরে- প্লাস্টার করবেন? হ্যাঁ, মসজিদের প্লাস্টার। আচ্ছা প্লাস্টার করবেন ঠিক আছে, আমি তাহলে ওনার অনুমতি নেই, আছেন নেন সমস্যা নেই। অনুমতি নেই না কি বলেন? ওনার অনুমতি নিয়ে তারপর আচ্ছা চলেন দেখি বাইরে দেখি। অনুমতি তো অবশ্যই। প্লাস্টারও দরকার। অবশ্যই। সরকার, এই যে গ্রিলের সরকার। ও আপাতত এই টিউবওয়েল চলে না? হ্যাঁ, কি বলি ও, আপাতত চলতে আয়রন মুক্ত করা নাই? করা হয়েছে, তাহলে তো আপাতত এটা চলে। ভিতরে যাবেন নাকি? না ভিতরে না যাই, আর ভিতরে তো সেদিন দেখছি। হ্যাঁ, না, এরপরে তাহলে আপনাদের সমস্যা থাকলো কি সিলিং, সিলিং আছে, তারপরে টাইস আছে, মেজের টাইস। সিলিং এ আপনি না কত হিসাব দিলেন কালকে? 39,000 মনে হয় হবে। 39,000-এ সিলিং হয়ে যাবে। আচ্ছা সিলিং 39,000। আর আপনার টাইস কত টাকা লাগবে? টাইসের হিসাব আমি তো কমার পারলাম না, এখন টাইস মিস্ত্রিতে শুনিলি শোনা লাগবে মা বইটা মানে কেউ যদি দিতে চায় তাই সে তার তো হিসাবটা জানা লাগবে। আনি দিয়ে যাবো, সমস্যা নেই। ও ও নাজমিন আসছো তুমি, যাও এদিকে। তাহলে এখন শোনেন, 30,000 টাকা দিছে, আমি টাকাটা আপনাদের দেই, আপনারা রাখেন, আমি ওনার সাথে অনুমতি নেই আগে, নিয়ে তারপরে উনি কি বলে। আচ্ছা ঠিক গনেন গনিয়ে দেন। তাহলে আপনি আপনার কথায় কিন্তু কেউ যদি দিতে চায় 39,000, হ্যাঁ ওইটাই মিস্ত্রি টিস্ত্রি সব করে দেবে। আচ্ছা 50,000 মধ্যে কি সিলিং না উনি বলছে 39,000 টাকা বলে হবে, হইলে ভালো আলহামদুলিল্লাহ। আরে ফেলে দিই একটা 30,000 টাকা মনে করে লিখব, যেটা এই যে ইয়াটা প্লাস্টিকের। তাহলে মোট বরাদ্দ আসলে 80,000 না? কেউ যদি পারেন একটু আপনাদের একটা রিকোয়েস্ট, সিলিং এর টাকাটা দিয়েন এক, আর নিচে টাইসের ওইটা দিয়েন, আর কিছু টাকা পয়সা হইলে মনে হয় প্লাস্টারটা সুন্দর হয়ে যাবে। হইলে তো হয়ে গেল না? ফ্যানের কোনো সমস্যা আছে? না ফ্যান লাগে, ফ্যান লাগে কয়টা? তিনটে না চারটে? 3টে ফ্যান লাগে। 3টে ফ্যানের দাম কত? আস্তে আস্তে 2500 টাকা। আমার প্রেসারের কোনো না 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 এগুলো জানতে ওনারা জানবে, কারণ আপনাদের কি সমস্যা না জানলে না। একটা কথা সিলিং এর কথা কাইসের কথা বলেন, ঠিক আছে? আপনি দুটো জানাইছেন না। গরমের দিন আইছে না, এখন অন্য ফ্যানেরই দরকার। নাই ভাই আমাকে বলছিল যে ফ্যান কয়টা লাগবে, এটা বলছিল। যাই যেরকম ওরকম যেরকম বাজেট এরকম থেকে কাম, কারণ হলো এগারে তো বিষয় আছে, বারান্দায় 2টে দেন ফ্যান, 2 আর 3টা 5টা 6টা 5-6টা। 6টা লাগে। ঘরে নটা লাগে, আর ওই আর এই ফিট তৈরি করা আছে। নটার মধ্যে অনেক চারটে আছে, 30,000 আছে। তো হুজুর সাহেব আপনি একটু এক কাজ করবেন, শুক্রবারে ভাইয়ের জন্য একটু দোয়া করে দিবেন, ওনার মনের আশা যেন পূরণ করে আল্লাহ। উনি যে উদ্দেশ্যে দিছে আর কি সেটা যেন পূর্ণ হয়। আমি থাকি বা না থেকে আমি মনে থাকতে পারবো না, তা আপনারা একটু দোয়া করে দিয়েন, ঠিক আছে? তো সবাই একটু দেখিয়েন আল্লাহর ঘরের কাজ। ভালো থাকেন, আমি আর ভিডিওটা বাড়াইতেছি না। আর এগুলো ইট কোন জায়গার? এলে আমরা এগুলো তো ফ্রি পাইছেন না? ও, ঠিক আছে, রটো ফ্রি পাইছেন? কথা 600 কেজি না। তা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ।